আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের বরফি। আসছে শবে বরাতে, চাইলে আপনারা এই বরফিটা খুব সহজে তৈরি করতে পারবেন। আধা কেজি পরিমাণ গাজর আমি ছিলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে এভাবে কুচি করে নিয়েছি। এখানে প্রায় 4 কাপের মতো গাজর কুচি আছে। এখানে একটা বড় ফ্রাইং প্যান বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই বরফি বা যে কোনো হালুয়া এভাবে ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু হালুয়ার ফ্লেভারটা খুব ভালো আসে। কুচি করে নেওয়া গাজরগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে গাজরগুলোকে ঘিয়ের সাথে ভেজে নেব। এতে করে যেটা হবে, গাজরে একটা স্ট্রং একটা ফ্লেভার থাকে, যেটা যত কিছুই দেন না কেন মোটেও যেতে চায় না। তো এই ঘিটা দিয়ে ভাজার ফলে ওই গন্ধটা অনেক পরিমাণ কমে আসবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি যেহেতু বরফি তৈরি করব, সেই জন্য আমি গাজর কুচিগুলোকে হালকা সেদ্ধ করে নেব আর পানিটা তাড়াতাড়ি শুকিয়ে নেব, যাতে গাজর কুচিটা বরফির মধ্যে খুব সুন্দর দেখায় বা একটু আস্তে আস্তে থাকে। তো দেখে হয়তো বুঝতে পারছেন আঁচটা অনেকটা বাড়ানোই আছে। অফ ক্যামেরায় এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি। যে পর্যায়ে পানিটা একটু টেনে কমে গেছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন, কম বা বেশি, সেভাবে হালুয়াতে বা বরফির মধ্যে অ্যাড করবেন। আঁচটা মিডিয়াম টু হাই রেখে আমি ভালো করে পানিটাকে শুকিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলায় বসিয়ে দিয়ে চলে গেলে কিন্তু চলবে না, এতে করে কিন্তু বরফি বা গাজর কুচিগুলো পোড়া লেগে যেতে পারে, এতে করে বরফির টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো যে পর্যায়ে পানিটা অনেকটা শুকিয়ে গেছে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে কনডেন্সড মিল্ক অথবা মিষ্টির দোকানে পাওয়া যায় মাওয়াও দিতে পারবেন। ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এক্সট্রা পানিটা শুকিয়ে নিব। এক্সট্রা অতিরিক্ত পানি থাকলে কিন্তু মোটেও এটা বরফি হবে না, পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে। গাজর সেদ্ধটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। শেষ পর্যায়ে ঘি দিলে যেটা হবে, ঘিয়ের ফ্লেভারটা খুবই স্ট্রং আসবে। এখন 2 মিনিটের মতো নেড়েচেড়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আর এই পর্যায়ে গরম গরম অবস্থায় চুলা থেকে নামিয়ে আমি একটা ট্রেতে সেট করে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোটেও খুব সুন্দরভাবে বরফি করা যাবে না। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। একটা ট্রের মধ্যে একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি, বা আমি এখানে সেট করে নিয়েছি, একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে লেখালেখির কাগজও এভাবে দিতে পারেন। এভাবে বরফিটা তৈরি করলে বরফিটা তুলতে খুবই সুবিধা হয়, ভেঙে যায় না। তো এখানে বরফির সম্পূর্ণ গাজর কুচিগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর একদমই সমান করে বিছিয়ে দিব। আপনারা চাইলে পিঠার যে সুন্দর সুন্দর সাজ থাকে, তার মধ্যে আপনারা দিয়ে খুব সুন্দর করে হালুয়া তৈরি করে নিতে পারেন, বরফি তৈরি করে নিতে পারেন। আমি এভাবে ট্রের মধ্যে দিয়ে একটা ছুরির সাহায্যে পছন্দ অনুযায়ী কাট করে নিব। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজের এভাবে কেটে নিতে পারেন। আর এই কাজটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় করতে হবে। কাটা হয়ে গেলে পছন্দ অনুযায়ী আমি এখানে কাঠবাদাম দিয়ে দিচ্ছি, কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ, তারপরে যে কোনো পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস এখানে দিয়ে সাজিয়ে নিতে পারেন। এইভাবে আমি নর্মাল তাপমাত্রায় এনে এরপর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। আমার তৈরি করা বরফি কিন্তু একদমই রেডি। খুবই কম সময়ে আমি কিন্তু এই বরফিটা তৈরি করেছি। তো দেখুন একদমই সুন্দরভাবে সেট হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। গাজরের প্রতিটা কুচি কিন্তু বোঝা যাচ্ছে।
তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। রেসিপি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব সহজ কোনো রেসিপি অথবা আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।